পুলিশের সঙ্গে আন্দোলন শিক্ষার্থী সংঘর্ষের সময় গুলিতে নিহত হওয়ার আগে আবু সাহিদ। প্রিয় শিক্ষার্থী আবু সাহিদ, আমাদের ক্ষমা করো। শিক্ষকের কাছে ছাত্রর লাশ কম ভারী নয়। শিক্ষক তুহিন ওয়াদুদ তার কর্মী আবু সাহিদের লাশ নিয়ে যখন বাড়িতে গেলেন, শুনলেন তার স্বজনের বুক ফাটা আর্তনাদ ও মা মনোয়ারা বেগম আহাজারি করেছিলেন। কোরবানি ঈদের ছুটিতে শেষবারের মতো বাড়িতে এসেছিলেন সাহিদ। 3 দিন পর ক্যাম্পাসে ফিরে যান। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করেছিলেন তাদের অন্যতম সময় ছিলেন আবু সাহিদ। ইংরেজি বিভাগে 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সংবাদ মাধ্যমে ভিডিও ও ছবিতে দেখা যায় দুই হাত দুই দিকে প্রসারিত করে দাঁড়িয়ে আছেন পেছনের সড়ক বিশ্ববিদ্যালয় গেটের সামনে। সে ছোড়া গুলিতে আহত হয়ে বসে পড়েছেন। আরেক ছবিতে একজন তাকে তুলে ওঠার চেষ্টা করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানায় তিনি মারা গেছেন। আবু সাহিদের গুলিবিদ্ধ হওয়া দৃশ্যটি ধারণ করেছেন একাধিক গণমাধ্যম। এসব ভিডিও থেকে তার গুলিবিদ্ধ হওয়ার সময় পরিষ্কার একটি চিত্র পাওয়া যায়। সংঘর্ষ শুরু হলো। আন্দোলনকারীদের মধ্যে সবার আগে ছিলেন আবু সাহিদ। তার ঠিক সামনে অবস্থান ছিলেন পুলিশের। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, মিছিলের সামনে থাকা আবু সাহিদ লক্ষ্য করে গুলি করেছেন পুলিশ। কোটা সংস্কার দাবিতে সারা দেশে ছড়িয়ে পড়া আন্দোলন রুখতে পুলিশের গুলিতে বিদ্যমান পক্ষ সংঘর্ষে 6 জন মারা যান।